বইয়ের দেখবা সব ম্যাথই পারো। বেশি, 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 বেশি করে প্র্যাকটিস করতে হবে। টিচার সব ক্লাসে করায় দিবে এই ভরসায় থাকা যাবে না কিন্তু খবরদার। নিজে প্র্যাকটিস করতে হবে। নিজে প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু মনে করো দিন শেষে সমস্যা হবে। আর তোমরা যারা খাতায় ধরো নোট করো, নোট করার সময় একেবারে ধরো লাল কলম, নীল কলম, সবুজ কলম, কালার পেন দিয়ে মার্জিন টেনে পেন্সিল দিয়ে যে চিত্রগুলো ধরো পেন্সিল দিয়ে আঁকো। ঠিক আছে? পেন্সিল রাবার নিয়ে বসে চিত্র আঁকো। এরকম যদি কেউ করো তাহলে সাবধান থেকো। এরকম যারা করে তারা অ্যাডমিশনে গিয়ে কোথাও চান্স পায় না। এখন তুমি চেষ্টা করবা যে তোমার এরকম যদি অভ্যাস থাকে বা স্বভাব থাকে তাহলে এইটা যেন না থাকে। আরে ভাই এত সুন্দর করে নোট করলে কি সমস্যা? নোট করলে সমস্যা হচ্ছে তুমি কুঁড়ে হয়ে যাবা। তোমার অভ্যাস খারাপ হয়ে যাবে। তোমার লেখা দ্রুত হবে না। তুমি দেখবা বেশি, বেশি করে ডিজাইন করতে গিয়ে মানে খাতার ডেকোরেশন করতে গিয়ে মূল পড়ার যে সময়টা বা মূল আসলে যেটা দরকার ওইটাই পারবা না। তোমার যেটা করতে হবে বেশি, বেশি করে রাফ প্র্যাকটিস করতে হবে। বেশি, বেশি করে রাফ প্র্যাকটিস। দেখি একটা ম্যাথ ধরে রাফে করে ফেলি, তাড়াতাড়ি করে ফেলি। দেওয়া আছে আমরা জানি মানে এত সুন্দর করে লিখে টিখে ম্যাথ করার দরকার নেই। নিজে যখন বাসায় প্র্যাকটিস করবা কম সময়ের মধ্যে বেশি প্র্যাকটিস করা যায় কিভাবে? এই পথটা খুঁজে বের করবা। বুঝছো? তোমরা কেবল ধরো এসএসসি পাস করে কেবল এইচএসসি তে ভর্তি হইছো। এখনো তোমরা এইচএসসি ধাক্কাটা খেয়ে পারো নাই। এইচএসসি সিলেবাসের বিশালত্ব বুঝে পারো নাই। তো এখন তুমি যদি সময় নষ্ট করো অযথা কাজ করে, ঠিক আছে? অনেক সময় তোমার মনে হবে যে আমি ২ ঘন্টা পড়ে অনেক ২ ঘন্টা বসে অনেক কিছু পড়ে ফেলছি। তো দেখা যাবে কি ২ ঘন্টার আউটপুট আসলে ওইটা তুমি আধা ঘন্টায় পেতে পারতা। তো তোমার চেষ্টা করতে হবে সময়টাকে কাজে লাগানোর। স্পিড বাড়ানোর, তোমার লেখার স্পিড, ম্যাথ করার স্পিড এটা বাড়াইতে হবে। ঠিক আছে? কেউ যদি মনে করো যে ক্লাস লেকচার নোট টোট করতে গিয়ে, হ্যাঁ? অনেকে দেখবা ওই যে বিভিন্ন গ্রুপে ট্রুপে দেয়, বিভিন্ন গ্রুপে ট্রুপে দেয় যে কত সুন্দর করে নোট করছো। সুন্দর করে কিন্তু নোট করার দরকার নেই। নোট তোমার মতো, নোট করবা তুমি। তোমার নোট নোট করবা এখানে, নোট করবা মাথায়। ঠিক আছে? তোমার নোট তো ধরো জাদুঘরে সংরক্ষণ করা হবে না, তাই না? তোমার নোট কি কিংবদন্তি হিসাবে জাদুঘরে সংরক্ষণ থাকবে? না। তোমার নোট থাকবে মাথায়। তোমার খাতায় কি আছে? তোমার বাসায় কত সুন্দর নোট খাতা আছে? তার উপর কিন্তু তোমার টিচার মার্ক দিবে না। অ্যাডমিশন টেস্টের রেজাল্ট নির্ভর করবে না। সো এখন এমনভাবে পড়াশোনা করো যেন অ্যাডমিশন টেস্টে গিয়ে তুমি একটা বেটার আউটপুট পেতে পারো। ঠিক আছে? ভালো থাকো, সবাই সুস্থ থাকো। তো নেক্সট কোন চ্যাপ্টার ক্লাস হবে, কোন সাইকেলে ক্লাস হবে এটা আমরা জানাই দিব পরে।